11টার শুরুতেই সুপার এক্সক্লুসিভ ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে। ফের মৃত্যু নিয়ে রাজনীতি, তৃণমূলের এসআইআর নিয়ে মিথ্যাচার, তৃণমূলের ভাঙড়ে সফিউল গাজীর মৃত্যু নিয়ে রাজনীতি, এসআইআর আতঙ্কে আত্মহত্যা সফিকুল গাজীর দাবি করেছিল তৃণমূল। তৃণমূলের দাবি নস্যাৎ পরিবার ও প্রতিবেশীদের এসআইআর আতঙ্কে নয়, পারিবারিক অশান্তির জেরেই আত্মহত্যা। মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যান ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। শওকতকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। শওকত মোল্লা তিনি ঠিক কি বলেছিলেন শোনাই আপনাদের। শফিকুল গাজী বয়স মাত্র 35 বছর। ও এখানে জামাই হিসেবে থাকতো। ওর সেরকম কোনো কাগজপত্র ছিল না, যার ফলে গত দু তিন দিন ধরে ও খুব হতাশাগ্রস্ত ছিল। বাড়ির পরিবাররা এ করলেও তবু সে গলায় দড়ি দিয়ে মারা গেছে। আমরা ইতিমধ্যে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছি। উনি অবশ্যই বলেছেন যে তুমি যাও বা পরিবারের পাশে দাঁড়াও, আমরা সব ধরনের সহযোগিতা করি। একজন মানুষের ভোটাধিকার যাতে না কাটে সেই এটা হচ্ছে, কিন্তু তারপরেও মানুষ দেখুন তারপরে আতঙ্কিত হয়ে পড়ছে। তৃণমূলের দাবি নস্যাৎ পরিবার ও প্রতিবেশীদের। মৃতের মেয়ে ও ভাই কি বলছেন একবার শোনাই আপনাদেরকে, আরো স্পষ্ট হবে গোটা বিষয়টা। আমার তো 2002 নাম ছিল, তাহলে চিন্তা করতো কেন? চিন্তা গিয়েছিল ওখানে, আমাদের বাড়িতে গিয়েছিল, দাদাদেরকে চেয়েছিল, দাদাদেরা বললো যে আমরা দিতে পারবো না কো। ওই সেই টেনশনে কি চেয়েছিল বাবা? ওই সব এই এসআইয়ের জন্য যে কাগজপত্র ওইগুলো চেয়েছিল, আমার দাদারা দিয়ে দেয়নি কো। এছাড়া আপন তো কিছু না, ওটা সাজানো, ওরা সাজানো সেইদিকে দেখা যাচ্ছে এটা আশা করবে, করেই দেখা যাচ্ছে বলবে এটাই আত্মহত্যা করেছে, এটা এর কিচ্ছু না। এরা দেখা যাচ্ছে আমার ভাই দেখা যাচ্ছে বলে কাগজ আনতে গেছে, কাগজ টাগজ কিচ্ছু আনতে যায়নি। ওরা দুজনে অশান্তি করে ঝামেলা করে এই একজনের গলা জড়িয়ে যায়। মানে এসআইয়ের আতঙ্ক না? না, দাবি করতে হলে কি ভিত্তিহীন অভিযোগ? মিথ্যে অভিযোগ। আপনাদের বাড়িতে গিয়েছিল আপনার ভাই? আমার ভাই এখনো পর্যন্ত যায়নি, বললো যে আপনাদের বাড়ি যায়নি, এখনো পর্যন্ত যায়নি। এখন অনলাইনের যুগ, দেখা যাচ্ছে অনলাইনের যুগের থেকে এখন ওই কাগজটা যেখানে যাবে বাবার নাম বললেই কাগজটা বেরিয়ে যাবে। আমার 2002 সালের কাগজ। আমার বাবার কি কোনো ফটো দিয়েছি? আর এই মুহূর্তে কথা বলবো আমাদের প্রতিনিধি অনুপমের সঙ্গে। অনুপম, এসআইআর চলছে, তৃণমূলের মিথ্যাচারও চলছে, কিন্তু বারবার তো এই মিথ্যাচারের পর্দা ফাঁস হয়ে যাচ্ছে। একদমই তাই। দেখো, শওকত মোল্লারা যখন কোনো মৃত্যু নিয়ে রাজনীতি করছে তখন তার পিছনটা একটু ভেবে নেওয়া উচিত ছিল যে ডকুমেন্টস রয়েছে। এখন ডকুমেন্টস কথা বলে। অন্তত এই বক্তব্য এই অঞ্চলের মানুষ, এই গ্রামের মানুষ বলছেন যে শওকত মোল্লা এখানে এসে রাজনীতি করতে এসেছেন, কিন্তু একবার কাগজটা দেখে নিতে পারতেন। যে কাগজে এই শফিউল গাজীর বাবার নাম রয়েছে সেই কাগজ কিন্তু এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে, আমরা দেখাবো। কিন্তু স্থানীয়রা রয়েছেন, কথা বলবো। বলছি যে এই শফিউলের মৃত্যুর পেছনে কি কারণ? শওকত মোল্লা বলছে তো এসআইআর জন্য মারা গেছে। না, সর্বপ্রথম বলি, শফিউল গাজী যিনি একটা দুর্ঘটনাজনিতভাবে মারা গেছে, ওনার 2025-এ আমাদেরই বুথে ওনার নাম আছে। উনি এখানে থাকে জামাই হিসাবে। ওনার বাড়িটা হলো আপনার হাড়োয়া থানার অন্তর্গত। ওনার 2002 সালে ওনার বাবার ওখানে নাম আছে। তাহলে তো স্বাভাবিকভাবে বাবার নাম থাকলে এবারে তো ছেলের নাম উঠতোই। হ্যাঁ, ছেলের নাম উঠতো। এটা তো দেখুন, নির্বাচন কমিশন তো এটাই চাইছে, এটাই তো এসআইআর বলে, এটাই তো সেটাই ঘটনা। কিন্তু কথা হচ্ছে যে এই এসআইআর এর কারণে মারা গেছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। ওনার পারিবারিক দ্বন্দ্বই মারা গেছে, যেটা আমরা সবাই গ্রামবাসী আমরা জানি। এসআইআর বলে মৃত্যু, এটা একটা মিথ্যে রাজনীতি। আর আমরা করছি এই রাজনীতি। সর্বপ্রথম বলি, একটা মৃত্যু আমাদের কাছে একদম বেদনাদায়ক। তো মৃত্যুকে নিয়ে যারা রাজনীতি করছে আমি তাদেরকে বলবো, তো এসআইআর বলে এই ছেলেটাকে নিয়ে গিয়ে পোস্টমর্টম করিয়েছে, ময়নাতদন্ত রিপোর্ট নিশ্চয় আছে। তো আমি যিনি রাজনীতি করে গেছে তারাকে বলবো ওই ময়নাতদন্ত রিপোর্টটা পাবলিশ করুন। যদি এসআইআর কারণে যদি মারা যায়, তো এসআইআর কারণে যদি মারা যায় তো পাবলিশ করুন। পাবলিশ করে এসআইআর কারণে মারা গেলে আমরা শুনেছি নাকি মুখ্যমন্ত্রী 10 লাখ টাকা ফ্যামিলির চাকরি দিচ্ছে। তো আমি বলবো, যিনি এসছিলেন এখানে তিনি নিজেকে সবসময় বলে আমি বাপের বেটা। তো বাপের বেটা যদি হয়ে থাকে, ময়নাতদন্ত রিপোর্টটা নিয়ে আসুক, এসে বলুক যে হ্যাঁ এসআইআর কারণে মারা গেছে। তো এসআইআর কারণে মারা গেলে মুখ্যমন্ত্রী কি সহায়তা করে, ফ্যামিলির চাকরি দেয় কি 10 লাখ টাকা দেয়, আমরা দেখতে চাই। যদি এসআইআর কারণে মারা যায়, ময়নাতদন্ত রিপোর্টটা বার করুক।
বার করে পাবলিশ করুক। এতদিন ধরে তো শফিউলকে চেনেন, কি মনে হচ্ছে এসআইআর জন্য মারা যেতে পারে? না, ও স্যারের জন্য মারা যায়নি, ও তো আমার বুথেরই লোক, আমি তো নিজেই পঞ্চায়েত, আচ্ছা, আমার বুথেরই লোক, ও তো প্রমাণ সব আছে। হ্যাঁ, কি প্রমাণ আছে? 2025 লিস্টে আছে। হ্যাঁ 2025 আছে, বাবার নাম আছে, এর বাবার নাম আছে, হাড়োয়া বিধানসভা। হাড়াবে। আমি কাগজটা দেখাচ্ছি, তুমি দেখো। এই কাগজ এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে এবং এই কাগজ বলে দিচ্ছে যে নির্বাচন কমিশনের যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইনে যদি 2002-এ নিজের নাম না থাকে, বাবার নাম থাকে, তাহলেও তিনি ভোটার লিস্টে নাম তুলতে পারবেন এসআইআর। এবার রাজাকে বলবো একটু আসার জন্য, আমি সরাসরি একটু কাগজটা তোমায় দেখাচ্ছি, তুমি দেখো। এইটা হচ্ছে 345 নম্বর সিরিয়াল নাম্বার 345, ছাত্তার গাজী শফিউলের বাবার নাম, তার বাবার নাম কালু গাজী। এপিক কার্ড নাম্বারটা আমি আর দেখাচ্ছি না, 62 নম্বর তাদের ইয়ে রয়েছে, পোলিং স্টেশন রয়েছে। ফলে স্বাভাবিকভাবে এই যে 2002, একবার তুমি দেখে নাও, এই যে তপশিলি জাতি 97, হাড়োয়া তপশিলি জাতি বিধানসভা 2002, এটা হচ্ছে 2002-এর তালিকা। আবার একটু দেখাচ্ছি 345, ছাত্তার গাজী শফিউল গাজীর বাবার নাম। আমি আবার একবার স্থানীয়দের কাছে যাব। ছাত্তার গাজী কি শফিউল গাজীর বাবা? হ্যাঁ 100 বার। সাত্তার গাজী, শফিউল গাজীর বাবার নাম হচ্ছে সাত্তার গাজী, তানার বাবার নাম হচ্ছে কালু গাজী। এটা হাড়োয়া বিধানসভার ভোটার লিস্ট। হ্যাঁ হাড়োয়া বিধানসভা। তার মানে তো 2002-এ যদি নিজের নাম না থাকে, বাবার নাম থাকলেও কমিশন বলছে যে আপনি অনায়াসে নাম তুলতে পারতেন, তাহলে আত্মহত্যার কি কোনো কারণ, যেটা শাসক দলের নেতা শওকত মোল্লা বলতে চাইছেন এসআইআর এর জন্য, তাহলে এটা তো ধোপে টিকছে না, সম্পূর্ণ তো মিথ্যে। উনি একটা নটোরিয়াস ক্রিমিনাল। উনি ওনার বস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শগুনের মতো, শগুন যেমন মানে উপর থেকে মানে মৃত জীবজন্তুর খোঁজে, তো শওকত মোল্লা তার শিষ্য, তিনিও শগুনের মতো লাশ খুঁজে বেড়াচ্ছে, ভাঙড়ে লাশ খুঁজছে। আমি ভাঙড়ের মানুষকে অনুরোধ করব, আপনাদের কুকুরগুলো যেন মারা গেলে একটু তড়িঘড়ি তারা সৎকার করা হয়, না তো এরা কুকুরগুলোকে বলবে এসআইআর এর কারণে কুকুরগুলোও মারা গেছে। বলছি শফিউল এসআইআর এর জন্য মারা যেতে পারে, বিশ্বাস করেন? না, সবগুলো এসআইআর জন্য মারা যায়নি। ওর বাবার নাম তো রয়েছে। ওর বাবার নাম রয়েছে, ও এখানকার স্থানীয়, আমি পাশাপাশি রয়েছি, ওর ঘরেই আমার ঘরেই। ছেলেটা নিরীহ, সাংসারিক অশান্তিতে ওর মৃত্যু হয়েছে। আরো কয়েকজন রয়েছেন। শফিউল কি মারা যেতে পারে? আমাকে একটা জিনিস বলুন তো, এসআইআর-এ তো বাবার নাম রয়েছে, তাহলে তো ওর নাম উঠে যেত অনায়াসে। এটাও ঠিক, হ্যাঁ, কিন্তু এটা তো ব্যক্তিগত পারিবারিক সমস্যার জন্য তিনি আত্মহত্যা করেছে। এটা এসআইয়ের কোনো গল্প নেই, এটা অতিরঞ্জিত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কে করছে? তৃণমূল? অবশ্যই বর্তমান শাসক দল এবং বর্তমানে যে কনভেনার আছে তিনি তার জন্য সরাসরি দায়ী। তা আপনাদের কি ভয় দেখানো হচ্ছে শাসক দলের? আমাদের ভয় দেখানো হলে আমরা কাউকে ভয় করি না, আমরা ভয় করি সৃষ্টিকর্তাকে। আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য যা যা পদ্ধতি আছে সব ওকে আছে, আমরা কোনো ভয়ে ভীত নই। তাহলে শফিউলের মৃত্যু এসআইআর এর জন্য নয়? শফিউলের মৃত্যু এসআইআর এর জন্য নয়, শফিউলের মৃত্যু তার পারিবারিক দ্বন্দ্বের জন্য মৃত্যু। আর কি যাব, কি কারণে মৃত্যু মনে হয়? দেখেন, আমরা যে মিথ্যা প্রচার করা হচ্ছে, আমরা সর্বোপরি বলি ভাঙড় বিধানসভার মধ্যে যে জয়পুরি গ্রামটাকে উল্লেখ করে এই নোংরা রাজনীতি করছেন। কে করছেন রাজনীতিটা? শওকত সাহেব করছে, তিনি নিজে এসে এখানে স্থানীয় নেতৃত্ব দ্বারা দিয়ে এরা করছে। আমরা বলি এই যে গ্রামটা ভাঙড় বিধানসভার মধ্যে একটা অত্যন্ত এডুকেটেড গ্রাম, সেইখান থেকে যে মিথ্যা কুৎসা রটাচ্ছে, গ্রামবাসীরা বিএলও মানে বুথ লেভেল অফিসারকে খুঁজছে যে কখন তাদের ফর্মটা হাতে পাবে, আর সেই গ্রামের মানুষ এসআইআর নিয়ে মৃত্যুবরণ করবে। এটা একটা মিথ্যা ঘটনা, যাকে কেন্দ্র করে রাজনৈতিক ফয়দা লোটার জন্য এরা এই ব্যবস্থা করে। আমাকে একটা জিনিস বলুন, যে শফিউলের যদি মৃত্যু না হয়, তার পরিবারের তার মেয়ের সাথে আমি কথা বলেছি, উনি আমাকে যেটা বলেছেন যে কাগজ চাইতে দাদুর বাড়িতে বাবা গিয়েছিলেন, বাবাকে কাগজ দেওয়া হয়নি। তাহলে দাদুর বাড়ির সাথে বাবার সাথে একটা অনেক দিনের দূরত্ব ছিল। কাগজ যদি সত্যিই শফিউল হাতে পেত তাহলে তো মৃত্যুর কোনো প্রশ্ন নেই, কারণ সেখানে 2002 হাড়োয়া বিধানসভায় যে কাগজ শফিউল খুঁজছিল সেই কাগজ তো আমাদের হাতে রয়েছে, তাহলে তো মৃত্যুর কোনো কারণই হতে পারে না। দেখুন, সর্বপ্রথম বলবো এটাও একটা মানে ভিত্তিহীন অভিযোগ। এখন ইন্টারনেটের যুগ। শফিউল গাজী উনি এখানে ওনার ভোটার কার্ড এখানে করেছে, 2025-এ আমাদের বুথেই নাম আছে। তো তিনি যদি এরকম কোনো সমস্যায়, মানে এর আগে কিন্তু অনেক সমস্যা, অনেক সামাজিক সমস্যায় পড়েছে, উনি আমাদের সঙ্গে শেয়ার করেছে। তো এই ধরনের যদি সমস্যায় শফিউল গাজী পড়তো, তা উনি আমাদেরকে বলতো যে আমার বাবার যে 2002 সালের নামটা বার করে দাও। বাবার নাম বার করে দেয় শফিউল গাজী।
ঠিক আছে, আমি আরেকজন রয়েছেন, আমি আরেকবার একটু আপনার কাছে আসবো। এই যে মৃত্যু নিয়ে রাজনীতি ভোটের আগে, এটাকে আপনারা কিভাবে দেখছেন সাধারণ গ্রামবাসী হিসেবে? সাধারণ গ্রামবাসী হিসাবে দেখছি এটা সম্পূর্ণ পরিকল্পিত এবং সবথেকে জঘন্যতম, যার পরিভাষায় কোনো উল্লেখ করা যায় না। মৃত্যু, যে কোনো মৃত্যু দুঃখজনক, কিন্তু মৃত্যুটা সামাজিক পর্যায়ে থাক এবং রাজনৈতিক মৃত্যু রাজনৈতিক পর্যায়ে থাক, এরা গুলিয়ে ফেলছে বর্তমান শাসক দল। এই গুলিয়ে ফেলাটা হচ্ছে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং বিরোধী শিবিরকে কুৎসা রটনার সাথে যুক্ত করার জন্য এটা করা হচ্ছে। আপনারা এসআইআর এর সমস্ত কাগজ, সমস্ত নথি, সমস্ত নিয়ম মেনে নাম তুলবেন? নাম তুলব অবশ্যই। আমরা ভারতবাসী হিসাবে ভারতের যে সংবিধান আছে সেই সংবিধানকে মান্যতা দিয়ে যা পরিপূর্ণভাবে তাকে সফল করার জন্য আমরা শশা ব্যস্ত আছি এবং আমরা ব্যতিব্যস্ত হয়ে কোনো কাজ করছি না এসআইয়ের ব্যাপারে, এবং ধীরে সুস্থে এবং একাধিকবার চিন্তা ভাবনা করে আমরা এটা সফলভাবে। 2025 সালে ভোট দিয়েছিল সফিউল? আমাদের মেম্বার এই সুগুচ্ছা ও ভোট দিয়েছে। হ্যাঁ, এক্ষুন জিজ্ঞেস করলাম। এখানকার স্থানীয় ভোটার? স্থানীয় ভোটার। এবার আতঙ্কিত হওয়ার তো কোনো কারণ ছিল না? কোনো কারণ নেই। ওর আতঙ্ক, আমাদের একসঙ্গে সব আমরা ওঠা বসা, আতঙ্কের কোনো ব্যাপার নেই ওর, শুধু পারিবারিক হিসেবে ওর মৃত্যুদণ্ড হয়েছে, মৃত্যুর সাথে ওর লড়াই করছে। শওকত মোল্লা বলছে এটা এসআইআর জন্য। শওকত মোল্লার এখানে তো আসার কোনো কারণ নেই, আমাদের এখানে বিধায়ক আছে তো। শওকত মোল্লা এখানে জীবনে এসছে, সিপিএমের আমলে উনি রাজনীতি করে তাও আসেনি, 15 বছর টিএমসি রয়েছে তাও আসেনি। আজকের এই দুর্নীতি ঘটাবার জন্য এসছে কেন? কে ডেকে নিয়েছে ওকে? সেই সংবাদটা আপনারা জোগাড় করুন দিন। অর্থাৎ বুঝতেই পারছো যে এই শফিউল গাজীর মৃত্যুর তদন্ত করতে যখন আমরা আসি এই অঞ্চলে বা এই জয়পুর গ্রামে, তখন আমাদের হাতে যে তথ্য এসছে তাতে এবং যে কিছু বক্তব্য আমরা তার পরিবারেরও পেয়েছি এবং পাড়া প্রতিবেশী, তার যে পঞ্চায়েত প্রধান এবং তার যারা এলাকার মানুষ রয়েছেন, পরিচিত মানুষ, তারা পর্যন্ত বলছেন আতঙ্কিত হওয়ার কোনো কারণ ছিল না। কারণ 2002 সালে তার বাবার নাম ছিল, সেই নামের তালিকা শফিউল গাজীর হাতে আসলে সেই তালিকা নিয়ে এসআইআর-এর ফর্ম ফিল আপ করলে অনায়াসে তার নাম উঠে যেত। নির্বাচন কমিশনের গাইডলাইন রয়েছে। আমি আবারও, যে তালিকা শফিউল গাজী হাতে পেলেন না শুধুমাত্র পারিবারিক কারণে, সেই তালিকা আমাদের হাতে রয়েছে। আমি আরও একবার রাজাকে বলবো যতটা স্পষ্ট করে দেখানো সম্ভব তুমি দেখাও। এটা তুমি দেখতে পাচ্ছ, আবারও দেখাচ্ছি, 345 নম্বর সিরিয়াল নম্বর। আগে ওপরটা দেখিয়ে নি, 97 হাড়োয়া বিধানসভার এই ভোটার লিস্ট। এই দেখো, দেখতে পাচ্ছ 2002 সাল, এই 2 সালের ক্রমিক নম্বর 345। এই হচ্ছে 345-এ ছাত্তার গাজী, শফিউল গাজীর বাবার নাম, তারপর কালু গাজী তার বাবার নাম। প্রত্যেকের সঙ্গে কথা বললে ওখানে যারা ছিলেন প্রত্যেকেরই একটা দাবি যে এসআইআর নিয়ে কোনো রকম আতঙ্ক ছিল না। 2002-এর ভোটার লিস্টে তার বাবার নাম ছিল, অতএব এসআইআর নিয়ে কোনো আতঙ্ক থাকার কথা নয় এবং একদম তারা স্পষ্ট করছেন যে পারিবারিক অশান্তির জেরেই আত্মহত্যা। ধন্যবাদ অনুপম তোমাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।